হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো ভিডিও শুরু কর। হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে। তো চলুন, ব্লগটা কি হতে চলেছে না হতে চলেছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখন ঘড়িতে প্রায় 4:30 মতো বাজে। তো চলুন এগোনো যাক, এগিয়ে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতে দেখতে যেহেতু শীতকাল এসেই গেল, আর আমাদের কলকাতাতে শীতকালে অনেক জায়গাতে গঙ্গা আরতির ইভেন্ট অর্গানাইজ করেন। তো আজকে আমরা এরকমই একটা গঙ্গা আরতির ইভেন্টে গেছিলাম। একদম গঙ্গার সামনে সুন্দর করে বেদি করে এখানে গঙ্গা আরতি করা হচ্ছিল। তো আজকে আমরা এখানেই এসেছিলাম, সপরিবারের এসেছিলাম এখানে গঙ্গা আরতি দেখার জন্য। আর এত সুন্দরভাবে এখানে আরতি হচ্ছিল যে দেখে মনটা যেন জুড়িয়ে যায়। এই আরতির যে ঘরানাটা সেটা আমরা যখন বেনারস যাই সেই আরতির ঘরানাটা আমরা দেখতে পাই। এছাড়া এর আগে আমরা বাগবাজারেও গেছিলাম, কিন্তু এখানে যেহেতু টিকিট কেটে আসার একটা ব্যাপার ছিল তাই জন্য সিটও লিমিটেড ছিল। আর বেশ সামনে থেকে সুন্দর করে আরতিটা দেখা গেছে। বাগবাজারে যেখানে গঙ্গা আরতি হয় সেখানে যেহেতু টিকিট কেটে ঢোকার কোনো ব্যাপার থাকে না, তাই জন্য প্রচণ্ড ক্রাউডেড হয়, তো ঠিক করে দেখা যায় না। আজকে একদম সামনের সারিতে থেকে সুন্দর করে দেখে সুন্দর করে ভিডিও করতে পেরেছি। তো আজকে আমরা সবাই গেছিলাম, আর জায়গাটাও এত সুন্দর, আর সারা জায়গাটা এই সুন্দর ধুনোর গন্ধে যেন ম করছিল। আর কত দক্ষতার সাথে এনারা এই গঙ্গা আরতি করছেন। তো এখন আমি আর বেশি বকবক করব না, আপনারা এখন গঙ্গা আরতিটা মিউজিকের সাথে এনজয় করুন। এখানে সব মিলিয়ে 5বার 5টা জিনিস দিয়ে আরতি করা হয়। তো সেটাই আর কি করা হচ্ছে। তো চলুন দেখুন কি কি 5টা জিনিস দিয়ে আরতি করেন এনারা। এই আরতি দেখতে দেখতে কি করে যে 5টা থেকে 7টা বেজে গেল টেরই পেলাম না। এই অনুষ্ঠানটা শুরু হওয়ার জন্য ইভেন্ট অর্গানাইজাররা আমাদেরকে ইনভাইট করেছিল 5টার মধ্যে এই জায়গাটাতে পৌঁছানোর জন্য। কিন্তু কি বলুন তো, বাঙালির 5টা, তো সেই ইভেন্টটা শুরু হতে হতে প্রায় আমাদের 7টা মতো বেজে গেছিলো। আর এই ইভেন্টটা শেষ হওয়ার পরেও আমাদের জন্য ছিল সুন্দর স্ন্যাক্সের ব্যবস্থা, আবার সাথে প্রসাদেরও ব্যবস্থা ছিল। আমরা যে টিকিট কেটে এখানে দেখতে এসেছি সেটা যেন সার্থক হলো। আর এখন এই যে বড় 108টা যে প্রদীপ রয়েছে পুরোটাই পেতলের প্রদীপ। সেই বড় প্রদীপগুলোকে এখন জ্বালানো হচ্ছে। এখন এই প্রদীপ দিয়ে মাকে আরতি করা হবে। এইভাবে আরতি করা দেখতে যতটাই সহজ মনে হচ্ছে, কিন্তু এই এত ভারী প্রদীপ দিয়ে আরতি করা মোটেই শক্ত, মানে মোটেই সহজ ব্যাপার ছিল না। যারা করছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে এইভাবে আরতিটা করছেন। তো চলুন এখন এই 108টা প্রদীপ দিয়ে আরতি করাটা শুরু হবে। আর এত সুন্দর লাগছে চারিদিকটাতে, বিভিন্ন ধরনের ধূপ ধুনোর গন্ধে যেন চারিদিকটা মোমো করছিল। আর এখন প্রথমে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করে চারদিকেই এইভাবেই আরতি করা হবে।
আপনারা এইরকম আরতি কোথায় কোথায় দেখেছেন সেটা জেনে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই আরতিটা আপনারা যারা যারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে আমি এই আরতিটা ঠিক কোথায় হয়েছে আর কীভাবেই বা টিকিট করতে হয় এই আরতিটা দেখার জন্য সেই সমস্ত কিছু আমি ডিটেলসে দিয়ে দেব। আর এই যে এখানে আরতিটা হচ্ছে একদম গঙ্গার পাড়ে, পাশেই দেখছেন যেখানে ওই বড় বড় আলোগুলো জ্বলছে তার ঠিক দুপা এগোলেই হচ্ছে হলো গঙ্গা। এখান থেকে সুন্দরভাবে গঙ্গার মনোরম দৃশ্যও আপনারা চাইলে উপভোগ করতে পারবেন। তো এখন এই বড় পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা শেষ হলো, এখন হবে এই জিনিসটা দিয়ে আরতি করা। এই জিনিসটার কি নাম সেটা আমি ঠিক জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটাকে কি বলে আর কি। আর এই জিনিসটাকে যারা আর কি ইভেন্ট অর্গানাইজার যারা ছিলেন তারা নিজেদের পক্ষ থেকেও ক্যামেরাম্যান ছিল আর কি, ওই যে দেখতেই পাচ্ছেন সেটা আর কি। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে আর কি। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপরে যেটা দিয়ে আরতি করছে সেটা হচ্ছে হলো ঝাড়ন। এই জিনিসটাকে আমরা ঝাড়ন বলেই জানি, আপনারা যদি অন্য কোনো কিছু নামে জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসলে এত জিনিস আছে যে সব কিছুর সঠিক নাম না আমি ঠিক জানি না, তাই প্লিজ ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। তো এইভাবে সুন্দর সামনে থেকে আরতি, গঙ্গা আরতি, তাও আবার দেখতে পেয়ে আমি নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করছি। আর তার সাথে সাথে ভিডিও করে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের কাছেও তুলে ধরতে পেরেছি, তার জন্য প্রচণ্ড ভালো লাগছে। তাই আশা করব আপনারা এই ভিডিওটাতে প্রচুর প্রচুর করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এই ধরনের ভিডিও আবারও এই ধরনের ভিডিও করতে পারি। আর এখন আরতি করার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন শঙ্খধ্বনি বাজিয়ে এই আরতি করা থেকে আর কি অবসান ঘটানো হচ্ছে। আর ঠিক ওই দিকটাতে আছে হচ্ছিল গঙ্গা, দেখতে পেয়েছেন কত কাছ থেকে গঙ্গা আরতি দেখার সুযোগ পেয়েছি আমরা। তো সব শেষে মা পার্বতী, মা গঙ্গাকে প্রণাম জানিয়ে এখানেই শেষ হচ্ছে। আর এখানে সবাই হাততালি দিচ্ছিল, আর এনাকে তো চেনেনই আপনারা। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছেন উনি তো আমার বড় ভাসুর, আর এখানে আমি আর আমার বরই ক্যামেরাটা করছিল এখন। আর এখানে আমার শাশুড়ি মা, আর আমার বরই যেহেতু ক্যামেরাটা করছিল, তো এই যে এখানে রয়েছে। আর এই শাশুড়ি মা, আমরা সবাই এখানে খুব মজা করে একটা দিন কাটালাম। তো এখানে যেহেতু এত মিউজিক চলছিল আর ঠাকুরের নামই হচ্ছিল কি, তাই জন্য না আর মানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, না হলে তো জানেন ইউটিউবের নতুন রুল, কপিরাইট দিয়ে দেবে। আর এইদিকে দুটো বাচ্চা কি মজা করছে, এই বাচ্চা হওয়ার বয়সটাই সব থেকে ভালো, কোনো চিন্তা থাকে না, ভাবনা থাকে না। ছোটোবেলায় মনে হতো যে কবে বড় হব, আর এখন মনে হয় ওরাই যেন সব থেকে খুশি আছে। আর এই দেখুন একবার গঙ্গার সামনের দিকটা দিয়ে আপনাদের দেখায়, এই দেখুন সামনেই গঙ্গা। তো চলুন, এরপরে আমরা চলে এসেছি খাবার সেকশানে। এখানে কি সুন্দর সুন্দর লুচি ভাজছে দেখুন, এখানে খুব সুন্দর করে লুচি, চা, কফি এইগুলোর আয়োজন করেছিল। এখানে বেবি কর্নের যে তরকারিটা ছিল এইটা, এখানে আর কি জলের বোতল ছিল, এখানে আর কি প্লেট রাখার ব্যবস্থা ছিল, আর ডিসপোজেবল প্লেট, ট্রে এখানে রাখা ছিল। প্রথমেই ছিল খাস্তা কচুরি, তারপরে ছিল সুন্দর মিষ্টি, আর এখানে ছিল চাটনি, এখানে ছিল ওই ছোলা ভাটুরার ওই ছোলার তরকারিটা, আর এটাও খেতে প্রচণ্ড ভালো হয়েছিল। আর এখানে দেখুন কি সুন্দর করে লুচিগুলোকে ভাজছে, বা এটাকে ছোলাও ভাটুরাও বলছিল, মানে ওই ভাটুরাগুলোকে ভাজছে।
আর পুরো ওই গরম তেলের মধ্যে ভাজছে, খুব সুন্দর। ইভেন্ট থেকে চলে এসেছিলাম, আর আমাদের বাড়ির সামনে যে বইমেলাটা হচ্ছিল, তাই আজকে ওখান থেকে এখানেই এসেছিলাম। আর বইমেলাতে এখন এনার গান চলছিল, আর কত লোক এসেছে, পুরো ভর্তি বইমেলা। আজকেই তো প্রায় শেষ আর কি বইমেলা, কালকের দিনটা থাকবে ঠিকই, কিন্তু ওই লাস্ট দিনকে তো তাড়াহুড়ো লেগে যায়। হিসেব মতো আজকেই শেষ বইমেলার শেষ রাত আর কি। তো চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ। আজ তাহলে আসি তবে।